আপনি কি কোনোদিন এমন কোনো ছবির ফ্রেমের কথা শুনেছেন যেই ছবির ফ্রেম 50 তলা উঁচু পর্যন্ত হতে পারে? আমি এখন যেই ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছি এই ফ্রেমের উচ্চতা 50 তলা পর্যন্ত। একটা ছবির ফ্রেম 5 ফুট, 10 ফুট, 30 ফুট, 40 ফুট, 50 ফুট, 100 ফুট পর্যন্ত হতে পারে। 492 ফুট এই ছবির ফ্রেম, যেটা গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডে লিখিত পৃথিবীর সবথেকে বড় ফ্রেম। এটাকে বলা হয় দুবাই ফ্রেম। এটা বানানো শুধু ট্যুরিস্টদের জন্য বানায় নাই, বিলাসিতার জন্য বানায় নাই। এটা বানানোর পিছনে একটা বৃহৎ উদ্দেশ্য আছে। আজকে সেই উদ্দেশ্য খোঁজার চেষ্টা করব। এটা কেন বানিয়েছে, এটার ভিতরে কি আছে, এবং এটা বানানোর পিছনে আরও অনেক কিছু। সো লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। বলে যে জাতি তার অতীত ভুলে যায় না, সে জাতির উন্নতি কেউ ঠেকাতে পারে না। দুবাই আজকের এই জায়গায় পৌঁছার জন্য সবচেয়ে বড় কারণ যদি ধরা হয়, তাহলে তারা তাদের অতীত থেকে শিক্ষা নিয়েছে। তারা অতীতের যত ভুল ছিল সমস্ত ভুলকে পুনরাবৃত্তি করে নাই। অতীতের গরিবী, অতীতের দুঃখ, কষ্ট সব কিছু থেকে তারা শিক্ষা নিয়েছে। সেই শিক্ষা নিয়ে তারা এগিয়ে চলেছে। আজকের এই দুবাই হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হলো তারা তাদের অতীত থেকে শিক্ষা নিয়েছে। দুবাই ফ্রেম তারই একটি প্রতিচ্ছবি। যে বিল্ডিংয়ের এক পাশ থেকে দেখা যায় দুবাইয়ের ওল্ড এরিয়া, আরেক পাশ থেকে দেখা যায় দুবাইয়ের নিউ এরিয়া। দুবাই ফ্রেমের ভিতরে কেউ যদি যায়, সে দুইটা দিক দেখতে পাবে। এক, দুবাইয়ের ফিউচার প্ল্যান কি, দুই, দুবাই অতীতে কী ছিল। তারা তাদের অতীতকে ভুলতে চায় না। অতীতকে সবসময় তারা তাদের মেমোরিতে রেখে নেয়, অতীত থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। তার সাথেই তাদের ফিউচার প্ল্যানও থাকে, তারা ফিউচারে কি করতে চায়, কি হতে চায়। এই হলো দুবাই ফ্রেম ভিউ, দেখতে পাচ্ছেন। রোদ আছে, ভালো গরম পড়ছে দুবাইতে। হেঁটে কোথাও যাওয়াটা খুব কঠিন হয়ে গেছে, শরীর পুড়ে যায়। এইটা হলো জাবিল ওয়াক এরিয়া, প্রায় 10 কিলোমিটার হবে। জাবিল পার্ক দুবাই ফ্রেম হয়ে একদম ওই লাস্টে চলে গেছে। ওইদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে যাবো আমি এখন। সেই ব্রিজের উপর থেকে এটার ভিউটাকেই সেটা দেখানোর জন্য চলুন ওই ব্রিজের উপরে যাই। রাস্তায় আপনি জগিং করবেন, তার সাথে এরকম আবার জিম, তারপর পার্ক বা ব্যায়ামের সিস্টেমও রাখছে। স্বাস্থ্যগত বিষয় আর কি, স্বাস্থ্যের প্রতি মানুষ যাতে খেয়াল রাখে সেজন্য তারা এই সিস্টেমটা করেছে। শুধু তাই না, এটা হলো জাবিল পার্ক। আর কি সুন্দর ব্রিজ দেখেন, ওই উপরে ওই পাশে যাবেন আপনার রাস্তার। অসম সব কিছু এখানে যা বানিয়েছে না, পৃথিবীর যে কোনো দেশের মানুষ এসে চিন্তা করে ইউনিক, ডিফারেন্ট কিছু, নতুন কিছু। তো মানুষ এই জন্য দুবাইকে খুব আপন করে নিচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপর। স্পেশালি ব্রিজটা দেখেন কি রাউন্ডেড, দুবাই ফ্রেমের সাথে ব্রিজের ভিউটাও ইটস অসাম ভিউ। সকালবেলা আজকে সোমবার, অনেক বিজি, রোডঘাট ট্রাফিকে ভরা। আমি ব্রিজের একদম মাঝখানে যাব, মাঝখানে যেয়ে আপনাদেরকে কিছুটা রোডের ভিউটা দেখানোর চেষ্টা করব। অসাম ভিউ, হোয়াট এ ভিউ, হ্যাঁ? ও মাই গড, দেখেন কি সুন্দর ব্রিজ। ব্রিজের মধ্যে এক ফোঁটা ময়লা তো খুঁজে পাবেনই না, কোনো ধরনের কিচ্ছু পাবেন না। আর এই হলো রোডের ভিউ। দুবাই কত ব্যস্ত দেখছেন, কি পরিমাণ গাড়ি ঘুরে ট্রাফিকে ভরা। আর ওই পাশে আরেকটা ভিউ, মেট্রো যাচ্ছে ওই পাশে, দেখতে পাচ্ছেন। এই যে মানুষ ড্রাইভিং করতেছে। অসাম একটা ভিউ। দুবাই ফ্রেমের ভিউটা আরও বেশি ভালো। এইটা বানানো শুরু করেছে 2013 সালে। প্রায় 2000 ওয়ার্কার্স টানা 13 থেকে নিয়ে 18 সাল পর্যন্ত কাজ করার পর এই ফ্রেমটা সম্পন্ন হয়েছে। এই ফ্রেমটা বছরে 6 বার পরিষ্কার করে। প্রায় 100 জন মানুষ বছরে 6 বার এটাকে পরিষ্কার করতে হয়। এটা দেখতে স্বর্ণের মতো, স্বর্ণের কালার, কারণ এইখানে গোল্ডেন স্টিল দেওয়া হয়েছে, এটার ভিতরে কিছু গোল্ড আছে। এটা বানানোর উদ্দেশ্যটা কি? এটা বানানোর উদ্দেশ্য এই না শুধু ট্যুরিস্টরা আসবে বিলাসিতার জন্য বা ট্যুরিস্টিক জন্য। এটার বানানোর বিরাট বড় একটা উদ্দেশ্য আছে। সেটা হলো এই, তারা তাদের অতীতকে ভুলে যেতে চায় না, আবার তাদের ফিউচার নিয়েও তারা ভাবতে চায়। সেখানে গেলে দুইটা পাশে দুইটা ভিউ পাবেন। এই পাশে তাদের ওল্ড দুবাই, ডেরাবার দুবাই, ওই পাশে নিউ দুবাই, যেটা তারা ক্রিয়েট করেছে নতুন করে। আবার ওইটার ভিতরেও আপনার দুবাই 2070 সালে কেমন দেখবেন, এবং দুবাই আজ থেকে 30 বছর আগে কেমন ছিল, এই দুইটা সম্পর্কে একটা সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। ওইটার ভিতরে তারা একটা চিত্র তুলে ধরছে। এটার ভিতরে কি, এটার উপরে যখন উঠবেন একটা গ্লাস আছে, যে গ্লাসে আপনি হাঁটলে নিচের ভিউটা দেখতে পাবেন। এইটার
উপরে যখন লিফট দিয়ে উঠবেন সেই লিফটেও চতুর্দিকে গ্লাস, যে গ্লাস দিয়ে আপনি দুবাইয়ের ভিউ বা দুবাই শহরের সৌন্দর্য দেখে আস্তে 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 উপরে উঠবেন। এটার পাশে একটা জাবিল পার্ক আছে, এর সামনে ট্রেড সেন্টার, তার সাথে শেখ ওনার বাড়ি, তার সামনে ট্রেড সেন্টার যে শেখ জায়েদ রোড সেটা। এবং এই দুবাই ফ্রেম প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে আসে। এটা বানাতে প্রায় ধরেন 270 না কত মিলিয়ন ডলার খরচ হয়েছে। এটা এখন পার ইয়ারলি যে পরিমাণ বেনিফিট করে, এই যত বছর ধরে বানাইছে যেই পরিমাণ বেনিফিট করেছে এরকম আর 30-40টা দুবাই ফ্রেম তারা বানাতে পারত। এটার টিকিট পার পারসন নর্মালি 50 দিরহাম হয়, ডিসকাউন্ট থাকে কখনো কখনো। তো অ্যাডাল্ট যারা তারা বড় তাদের জন্য 50 দিরহাম, আর যারা মনে করেন ছোটো তাদের জন্য 25 দিরহাম, আবার কিছু একদম ছোটো আছে তাদের জন্য ফ্রি। টিকিট নর্মালি আপনি অনলাইনেও পেয়ে যাবেন, ডাইরেক্ট এখানে আসলে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন, খুবই ভালো হয়। এখন সকালবেলা এখন তেমন কোনো ট্যুরিস্ট এখানে আসে নাই, কিন্তু ট্যুরিস্টের সিজনে প্রচুর ভিড় থাকে, এখানে প্রচুর মানুষ থাকে। এটা ব্যস্ত, এই পরিমাণ ব্যস্ত থাকে যে এখানে সিরিয়াল আপনার 2-3 ঘন্টা ধরতে হয়। আমি নিজে চোখে দেখেছি এটা এত ভিড় থাকে। এখন তো তেমন ভিড় নেই, এটা একটা গোল্ডেন টাইম যে তাড়াতাড়ি আপনার কোথাও যাওয়া ঘুরে শেষ করা, এটা খুবই ভালো টাইম। এটার সামনে হাজার হাজার এরকম পার্কিং থাকে, যেখানে আপনি গাড়ি নিয়ে পার্কিং করতে পারবেন, পার্কিং ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হয় না। আর টিকিট কাউন্টার ওই দিকে, ওইখান থেকে ভিতরে ঢুকে টিকিট কাটতে পারবেন। সো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনাদের জন্য। আমার ভিডিও একটু ছোটো ছোটো হয় কারণ এটার বাইরে একটা করতেছে, ভিতরে আরেকটা ব্লগ করব, যেখানে যে আপনাদেরকে আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।